আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে যুবদলের উদ্যোগে গণ-অভ্যুত্থান দিবস পালিত। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। ফ্যাসিবাদের পতন ও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল কুয়েত শাখা। বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের কুয়েত শাখার নেতা সৈয়দ আরিফুল ইসলাম রাসেল। এ সময় ৫ আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। বলেন, এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক যুগান্তকারী মুহূর্ত। এই দিনটিতে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ও ফ্যাসিবাদী দমননীতির অবসান ঘটে। অসংখ্য শহীদ, আহত ও নিখোঁজ মানুষের ত্যাগের বিনিময়ে জনতার ঐক্যবদ্ধ আন্দোলন শাসকের পতন নিশ্চিত করে। অনুষ্ঠানে হাজারো শহীদদের আত্মত্যাগ, নিখোঁজ ও আহত মানুষের স্মৃতিকে স্মরণ করতে আয়োজন করা হয় প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়া মাহফিল। প্রস্তাবিত সাধারণ সম্পাদক শায়রুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ মুস্তফা কামাল, সিনিয়র নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, নাসির উদ্দিন হাওলাদার, ইলিয়াস চৌধুরী, আব্দুল কাদের সহ কুয়েত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মী। এই ছিল আজকের নিউজ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়।